আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কি কি পত্র রয়েছে, আবেদন করতে কত টাকা লাগে, আবেদনটি কিভাবে করবেন, আবেদনটি শুরু কবে শেষ কবে। এখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। তো চলুন সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। 29 নম্বর পদের নাম ওয়েটার বয়, বেতন ৮,২৫০ থেকে শুরু করে ২০,০১০ টাকা পর্যন্ত। এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করতে হবে। 28 নম্বর পদের নাম সহকারী মেকানিক এসি, বেতন ৮,৫০০ থেকে শুরু করে ২০,৫৭০ টাকা পর্যন্ত। এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করতে হবে। 27 নম্বর পদের নাম পাওয়ার স্টেশন অপারেটর, বেতন ৮,৮০০ থেকে শুরু করে ২০,২৯০ টাকা পর্যন্ত। এখানে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করতে হবে। 26 নম্বর পদের নাম লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, বেতন ৮,৮০০ থেকে শুরু করে ২০,২৯০ টাকা পর্যন্ত। এখানে ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করতে হবে। 25 নম্বর পদের নাম লাইব্রেরি সহকারী, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস করতে হবে। 24 নম্বর পদের নাম মেকানিক, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে ইন্টার পাস করতে হবে। 23 নম্বর পদের নাম মেকানিক ইলেকট্রিক্যাল, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে ইন্টার পাস করতে হবে। 22 নম্বর পদের নাম মেকানিক এসি, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করতে হবে। 21 নম্বর পদের নাম সেমিনার লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস করতে হবে। 20 নম্বর পদের নাম ফিল্ড সহকারী, বেতন ৯,৭০০ থেকে শুরু করে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস করতে হবে। 19 নম্বর পদের নাম ল্যাব সহকারী, বেতন ৯,৭০০ থেকে শুরু করে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। এখানে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে ইন্টার পাস করতে হবে। 18 নম্বর পদের নাম ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড সহকারী, বেতন ৯,৭০০ থেকে শুরু করে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। এখানে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে ইন্টার পাস করতে হবে। 17 নম্বর পদের নাম পুরোহিত, বেতন ১১,০০০ থেকে শুরু করে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে। ধার্মিক সদাচারী বিনয়ী শাস্ত্রজ্ঞান সম্পন্ন ব্যক্তিরা এখানে অগ্রাধিকার পাবেন। 16 নম্বর পদের নাম কার্য সহকারী, বেতন ১১,০০০ থেকে শুরু করে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। এখানে 3 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস করতে হবে। 1 থেকে 15 নম্বর পদের জন্য সবগুলোতে মোটামুটি স্নাতক ডিগ্রি থাকতে হবে। তাই শিক্ষাগত যোগ্যতা না বলে শুধুমাত্র পদের নাম এবং পদ সংখ্যা বলে দিচ্ছি। 15 নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর, বেতন ১২,৫০০ থেকে শুরু করে ৩০,২৩০ টাকা পর্যন্ত। এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। 14 নম্বর পদের নাম ফিল্ড টেকনিশিয়ান, বেতন ১২,৫০০ থেকে শুরু করে ৩০,২৩০ টাকা পর্যন্ত। এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। 13 নম্বর পদের নাম প্রশাসনিক কর্মকর্তা, বেতন ১৬,০০০ থেকে শুরু করে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত। এখানে 3 জনকে নিয়োগ দেওয়া হবে। 12 নম্বর পদের নাম সহকারী কম্পিউটার প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার, বেতন ২২,০০০ থেকে শুরু করে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। এখানে 3 জনকে নিয়োগ দেওয়া হবে। 11 নম্বর পদের নাম সহকারী প্রোগ্রামার গ্রাফিক্স ডিজাইন, বেতন ২২,০০০ থেকে শুরু করে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। 10 নম্বর পদের নাম সহকারী পরিচালক, বেতন ২৯,০০০ থেকে শুরু করে ৬৩,৪১০ টাকা পর্যন্ত। এখানে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। 9 নম্বর পদের নাম সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক,
বেতন 29,000 থেকে শুরু করে 63,410 টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। 8 নম্বর পদের নাম সহকারী পরিচালক, বেতন 29,000 থেকে শুরু করে 63,410 টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। 7 নম্বর পদের নাম PS2BC সহকারী রেজিস্ট্রার, বেতন 29,000 থেকে শুরু করে 63,410 টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। 6 নম্বর পদের নাম সিনিয়র মেডিকেল অফিসার, বেতন 35,500 থেকে শুরু করে 67,010 টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। 5 নম্বর পদের নাম ডেপুটি চিফ মেডিকেল অফিসার, বেতন 43,000 থেকে শুরু করে 69,850 টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। 4 নম্বর পদের নাম চিফ মেডিকেল অফিসার, বেতন 56,500 থেকে শুরু করে 74,400 টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। 3 নম্বর পদের নাম গ্রন্থাগারিক, বেতন 56,500 থেকে শুরু করে 74,400 টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। 2 নম্বর পদের নাম পরিচালক, বেতন 56,500 থেকে শুরু করে 74,400 টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। 1 নম্বর পদের নাম পরিচালক, বেতন 56,500 থেকে শুরু করে 74,400 টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনটি করার জন্য তাদের ফর্ম রয়েছে। ফর্মটি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা দিতে পারবো। সেই ফর্মটি পূরণ করবেন এবং আগামী 13 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ অফিস চলাকালীন সময়ের মধ্যে এই ঠিকানা বরাবর পাঠাতে হবে। আবেদন ফি কত? আবেদনকারীদের নবীপ্রবি আয় হিসাব নাম্বার এত, অগ্রণী ব্যাংক লিমিটেড, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা বিপরীতে অফেরতযোগ্য গ্রেড 3 থেকে 10ম পদের জন্য 200 টাকা, গ্রেড 11 থেকে 12 নম্বর পদের জন্য 150 টাকা, 13 থেকে 16তম পদের জন্য 100 টাকা এবং গ্রেড 17 থেকে 20তম গ্রেডের জন্য 50 টাকা পে অর্ডার করতে হবে। সেই রসিদটি অবশ্যই আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।